হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনে আমরা জানবো লেটার এবং ল্যাটারের বিষয়। এই যে লেটার এবং ল্যাটার রয়েছে, এদের মধ্যে কি পার্থক্য, আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিটলি সেটাই জানবো, কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব লেটার এবং ল্যাটারকে। এখানে প্রথমেই বলে রাখি, LETTER এই বিষয়ে আজকে আমি কথা বলছি না। লেটার হচ্ছে নাউনের মতো কাজ করে, লেটার মিন্স চিঠি। আজকের টপিকে আমরা বলছি লেটার এবং ল্যাটার, LATER লেটার এবং LATTER ল্যাটার। এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে? এই দুটেই কিন্তু লেট থেকে এসছে। লেট, এই লেট কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে পারে এবং অ্যাডভার্বেরও কাজ করতে পারে। তোমরা লেট মানে জানো, লেট মিন্স দেরি। কোনো জিনিস যখন দেরি হয়ে যায় বা কোনো পার্সন যখন কোথাও পৌঁছতে দেরি করে ফেলে, তো আমরা বলি সে লেট করেছে। সো এই যে লেট রয়েছে, লেট কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় এবং অন্যদিকে অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়। সো এই লেট থেকে কিন্তু এসছে লেটার এবং অন্যদিকে ল্যাটার, দুটি। কিন্তু এদের যে ব্যবহারটা, সেখানে রয়েছে কি, লেটার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হতে পারে এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। কিন্তু যে ল্যাটার রয়েছে, এই LATTER, এই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ তো করে, কিন্তু অ্যাডভার্বের কাজ করে না, এই করে প্রোনাউনের মতো কাজ। সো এই দুটির মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে লেটার অ্যাডজেক্টিভের কাজ করে এবং ল্যাটার এও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমরা যখন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের চ্যাপ্টারটি পড়েছিলাম, সেখানে জেনেছিলাম যে অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন ধরো বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট। তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। তো এই যে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, এই লেটার এবং ল্যাটার, এরা কিন্তু এই লেটারই কম্পারেটিভ ফর্ম। তো আমরা ডিটেলসে জানবো আজকের ভিডিওতে। তার আগে দেখে নাও, এই যে লেটার রয়েছে, এর মানে হচ্ছে পরে, যে আমি তোমার সাথে পরে কথা বলছি, আই উইল টক টু ইউ লেটার, আমরা বলি না? সো এই যে লেটার রয়েছে, এর মানে হচ্ছে পরে। কিন্তু এই যে ল্যাটার রয়েছে, LATTER, এর মানে হচ্ছে পরের। দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, পরে এবং পরের। পরে মিন্স টাইমকে ইন্ডিকেট করছে, যে আমি তোমার সাথে পরে কথা বলছি। কিন্তু যখন বলছি পরের, আমাকে পরের বোতলটি দিন, এই পরের ব্যক্তিকে ডাকুন তো, এই যখন পরে বলছি, এটা কিন্তু একটা ডিফারেন্ট মিনিং পুট করছে। দ্যাটস ওয়াই পরে সময়কে নির্দেশ করে, কিন্তু পরের একটা ক্রম বা একটা অর্ডারকে নির্দেশ করে। সো সেকেন্ড, ধরো দুটো জিনিস রয়েছে, আমি বললাম যে পরের জিনিসটি আমাকে দিন। সো একটা অর্ডার কিন্তু এখানে বোঝাচ্ছে। এবং যখন আমি বলছি আমি তোমায় পরে কল করছি, পরে দেখা করছি তোমার সাথে, সেখানে আমি একটা টাইমকে ইন্ডিকেট করছি। দ্যাটস ওয়াই লেটার টাইমকে ইন্ডিকেট করে এবং ল্যাটার কোনো অর্ডার বা সিকোয়েন্সকে বোঝায়। সিকোয়েন্স মানে বুঝতে পারছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম একটা সিকোয়েন্সকে বোঝায়। ওকে, আর একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, যে ল্যাটার কিন্তু সেকেন্ড আউট অফ টু থিংস। মানে কোনো ধরো দুটো জিনিস রয়েছে বা দুটি ব্যক্তি রয়েছে, সেই দুটি ব্যক্তির মধ্যে সেকেন্ড পার্সনকে বা সেকেন্ড জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ল্যাটারকে ইউজ করে থাকি। এবং এর ঠিক অপোজিটটা হচ্ছে ফর্মার। যেমন ধরো আমরা বলি ফর্মার ক্রিকেটার, ফর্মার প্রাইম মিনিস্টার, যেমন প্রাক্তন। সো ফর্মার হচ্ছে প্রাক্তন এবং ল্যাটার হচ্ছে পরের জিনিসটা। এরকম ধরো দুটো জিনিস রয়েছে বা দুটি ব্যক্তি রয়েছে, সেই ক্ষেত্রে প্রথম ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা বলবো ফর্মার এবং সেকেন্ড ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা বলবো ল্যাটার। লেটার কিন্তু না, ল্যাটার। এবং LETTER লেটার, এটা কিন্তু নাউনের কাজ করে, সে বিষয়ে আলোচনা হচ্ছে না আজকে। সো আজকের ক্লাসে আমরা শিখছি লেটার এবং ল্যাটারের পার্থক্য। তো প্রথমেই তোমাদের এটা দেখিয়ে দিয়েছিলাম। এবার আমরা দেখি এই লেটার এবং ল্যাটার কোথা থেকে এসছে। এই যে লেট রয়েছে, এই লেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেটার এবং লেটেস্ট। লেটার এবং লেটেস্ট, তোমরা লেটেস্টের কথা শুনে থাকো। যেমন ধরো এটা হচ্ছে বাজারে আসা লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোন, এটা হচ্ছে লেটেস্ট নিউজ, এটা হচ্ছে লেটেস্ট খবর। তো এটা তোমরা শুনেই থাকবে। লেটেস্ট মানে হচ্ছে কি, যেটা সব থেকে লেটে এসেছে। অ্যান্ড্রয়েড বা আইফোনের লেটেস্ট ভার্সন এটা, মানে এর পরে আর কোনো ভার্সন আসেনি। সো এটা হচ্ছে লেটেস্ট মোবাইল ফোন, সব থেকে লেটে এটাই এসেছে। লেট মানে দেরি, লেটার মানে হচ্ছে কম্পারিজনে দেরি, দুটির মধ্যে দেরি। ধরো দিস ট্রেন ইজ লেটার দ্যান দ্যাট ট্রেন, তো সেই এই ট্রেনটি ওই ট্রেনটির থেকে দেরিতে এসেছে। তো যখন কম্পারিজন করছি, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি আমরা, এটা তোমরা নিশ্চয়ই জানো। সো এই লেটারটা আমরা সেই ক্ষেত্রে ইউজ করি। এবং লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ,
সব থেকে রিসেন্ট যে জিনিসটাকে ঘটেছে বা বলতে চাইছি আমি ঘটেছে, সেখানে আমরা লেটেস্ট ইউজ করি, যেমন লেটেস্ট নিউজ, লেটেস্ট মোবাইল, যেমনটা আমি বললাম। এবারে এই যে ল্যাটার রয়েছে, এটাও কিন্তু লেট থেকে এসেছে, লেট, ল্যাটার, লাস্ট। এই ক্ষেত্রে কিন্তু লেটেস্ট হচ্ছে না, খেয়াল রাখো, লেটার, লেটেস্ট, কিন্তু ল্যাটার এবং লাস্ট। কারণ কি, এখানে এটা সময়কে নির্দেশ করছে, এবং সেকেন্ডলি যে ল্যাটার রয়েছে এটা অর্ডার বা সিকোয়েন্সকে বোঝায়। দ্যাটস ওয়াই আমরা বলি দিস ইজ দ্য লাস্ট পারসন, দিস ইজ দ্য লাস্ট নিউজ। ধরো কোনো বিষয়ে তুমি লাস্ট কোনো খবর পেয়েছো, তারপরে কোনো খবর তুমি পাবে না বা পাওনি, সেক্ষেত্রে তুমি বলবে দিস ইজ দ্য লাস্ট নিউজ। এবং যখন তুমি বলছো দিস ইজ দ্য লেটেস্ট নিউজ, আরো অনেক খবর আসবে, বাট দিস ইজ দ্য লেটেস্ট নিউজ, এটা হচ্ছে সব থেকে রিসেন্ট পাওয়া খবর। দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। লেটেস্ট মানে কি তারপরে খবর আসবে, বাট এই পর্যন্ত এই খবরটাই লাস্ট। কিন্তু যখন আমি বলছি লাস্ট নিউজ, এর মানে এরপরে খবর আর আসবে না বা আসার সম্ভাবনা সেরকম নেই। এবার আমরা বুঝে গেলাম যে লেটার এটা হচ্ছে টাইমের সঙ্গে বসে, এবং ল্যাটার এটা হচ্ছে অর্ডার বা সিকোয়েন্সের সঙ্গে বসে, ক্রম বোঝায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এরকম। তো একটা পয়েন্ট খেয়াল রাখার বিষয় যে লেটারের অপোজিট হচ্ছে আর্লিয়ার, মানে আগের সময়, যেহেতু টাইমকে ইন্ডিকেট করে যে আর্লিয়ার টাইমে মানুষ খুব ভালো ছিল, কিন্তু এখনকার টাইম মানুষ খারাপ রয়েছে। সো আর্লিয়ার মানে আগের সময়, এবং লেটার মানে হচ্ছে পরের সময়। এবং অন্যদিকে যে ল্যাটার রয়েছে LATTER, এর অপোজিট হচ্ছে ফর্মার, যেমনটা আমি বললাম যে ফর্মার প্রাইম মিনিস্টার, ফর্মার ক্রিকেটার, প্রাক্তন রাষ্ট্রপতি ইত্যাদি। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এই লেটারের LATER, এর মধ্যে দিয়ে বুঝবো এর ব্যবহারটা কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে করি। আমি বলেছিলাম যে লেটারের ব্যবহার আমরা অ্যাডভার্ব হিসাবে করতে পারি এবং অ্যাডজেক্টিভ হিসাবে করতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব অ্যাডভার্ব হিসাবে কিভাবে ইউজ করতে পারি। ফার্স্ট এক্সাম্পল, সে আমাদের সাথে পরে যোগদান করবে। তো আমি বলবো হি উইল জয়েন আস লেটার, হি উইল জয়েন আস লেটার। নেক্সট, সে 1 ঘন্টা পরে এসেছিল। হি টার্নড আপ অ্যান আওয়ার লেটার, হি টার্নড আপ অ্যান আওয়ার লেটার। এখানে কিন্তু সব অ্যাডভার্বে কাজ হচ্ছে। নেক্সট, পরে কথা বলছি, বা আমি তোমার সাথে পরে কথা বলছি। টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। আমি তোমায় পরে ফোন করছি। আই উইল কল ইউ ব্যাক লেটার, আই উইল কল ইউ ব্যাক লেটার। সুতরাং তোমরা বুঝতে পারছো, পরে যখন কোনো সেন্টেন্সের মধ্যে পরে রয়েছে, টাইমকে ইন্ডিকেট করছে, সেই ক্ষেত্রে আমরা LATER এটাকে ইউজ করছি, LATTER ল্যাটারকে ইউজ করছি না। নেক্সট একটা এক্সাম্পল দেখবো, সাধারণ সময়ের থেকে আমি একটু পরে ঘুমাতে গিয়েছিলাম। টাইমকে ইন্ডিকেট করছে, দেখো পরে, একটু পরে ঘুমাতে গিয়েছিলাম। সো আমি বলবো আই ওয়েন্ট টু বেড আ লিটল লেটার দ্যান ইউজুয়াল। 5 মাস পরে, দেখো এখানেও পরে রয়েছে, যখন পরের থাকবে, পরের, সেই ক্ষেত্রে আমরা ল্যাটারকে ইউজ করব। তাহলে এখানে আমরা কি করব, লেটার। 5 মাস পরে তারা এখানে আসবে। 5 months later they will come here. নেক্সট, এবার আমরা দেখে নিই যে অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে লেটারের ব্যবহার হয়। ফার্স্ট হচ্ছে, ধরো পরে কোনো এক দিনে আমরা দামের বিষয়ে আলোচনা করব। ধরো আজকে মিটিং হচ্ছে এবং মিটিং এর টাইম শেষ, কিন্তু দামের বিষয়ে কোনো আলোচনা হয়নি, যে প্রাইস কত রাখা হবে এই জিনিসটা। তো তুমি বলছো যে ঠিক আছে, পরে কোনো একদিন মিটিং হবে। এর মানে হচ্ছে নির্দিষ্ট না, তাই না, কোনো পরের দিন আলোচনা হবে, পরের কোনো দিন আলোচনা হবে। সো এই টাইমটা কিন্তু তুমি বলছো না কখন হবে, বাট তুমি বলছো পরে আলোচনা হবে। সো উই ক্যান সেটেল অন দ্য প্রাইস অ্যাট আ লেটার ডেট, অ্যাট এ লেটার ডেট। দেখো এরপরে নাউন রয়েছে, দ্যাটস এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, লেটার ডেট। পরে একটা রিপোর্টে প্রকাশ হয়েছিল যে সে দোষী। ধরো কোনো পার্সনের বিষয়ে কথা বলা হচ্ছে, যে পরে জানতে পারা গেছিল যে সেই লোকটা আসলেই খুনি ছিল। সো আ লেটার রিপোর্ট, আ লেটার রিপোর্ট, দেখো এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, রিপোর্টকে ক্লাসিফাই করছে। রিপোর্টটা কেমন, লেটার রিপোর্ট। আ লেটার রিপোর্ট, পরের রিপোর্টে জানতে পারা গিয়েছিল, said that he was guilty। সুতরাং আমরা দেখলাম এই লেটারকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে এবং অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে পারি। এবার আমরা দেখব যে ল্যাটারকে কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করি। ল্যাটার আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, কিন্তু অ্যাডভার্ব হিসাবে ইউজ হয় না, তার বদলে আমরা এটাকে প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি। প্রথমে দেখে নিই অ্যাডজেক্টিভ হিসাবে এর ব্যবহার কিছু। ফার্স্ট এক্সাম্পল,
সিনেমাটির দ্বিতীয়ার্ধ খুবই আকর্ষণীয় ছিল। যেমন ধরো এমন কিছু জিনিস যার মধ্যে দুটি ভাগ রয়েছে বা দুটি জিনিস রয়েছে, সেই ক্ষেত্রে পরের পার্টটিকে বা পরের জিনিসটিকে বোঝানোর জন্য আমরা কিন্তু ল্যাটারকে ইউজ করতে পারি। যেমন তোমরা দেখবে ইউজুয়ালি যে কোনো সিনেমারই ইউজুয়ালি দুটি পার্ট থাকে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। তো যে সেকেন্ড হাফ রয়েছে এটাকে আমরা কি বলতে পারি, দ্য ল্যাটার পার্ট, দ্য ল্যাটার পার্ট অফ দ্য মুভি। ধরো কোনো মানুষের জীবন রয়েছে এবং সে তার জীবনের অর্ধেক পর্যায়ে গিয়ে তার জীবনটাকে অন্য কোনো ডাইরেকশনে মুভ করে দিয়েছে। ধরো আমি যদি গান্ধীজির কথা বলি, গান্ধীজি ফার্স্ট লাইফে একজন লয়ার ছিলেন এবং তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন এবং 1915 সালের পরে তিনি ভারতবর্ষে আসেন, এখানে এসে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যান। সুতরাং ফার্স্ট পার্টটা লাইফের তিনি খুব সাংসারিক ছিলেন এবং তারপরের লাইফটা কিন্তু মানে দেশের জন্য তিনি ডেডিকেট করে দিয়েছিলেন। এখানে আমি বলতে পারি ঋষি অরবিন্দের কথা। ঋষি অরবিন্দ সেরকম ছিলেন যে ফার্স্ট পার্টটা তিনি স্বাধীনতা সংগ্রামে দিয়েছিলেন এবং সেকেন্ড পার্টটা আবার কি করেছিলেন, তিনি আধ্যাত্মিক জগতে চলে গিয়েছিলেন। সো কোনো মানুষের জীবনেও যদি দুটি পার্ট থাকে, ঠিক যেমন সিনেমাতে দুটি পার্ট থাকে, সো সেকেন্ড পার্টটাকে আমি বলছি দ্য ল্যাটার পার্ট অফ দ্য মুভি। দ্য ল্যাটার পার্ট অফ দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং। তো সিনেমার ফার্স্ট পার্টটা তো ইন্টারেস্টিং ছিলই, লেটার পার্টটা বেশ ইন্টারেস্টিং ছিল। সো আমি বলছি ল্যাটার পার্ট। নেক্সট ধরো রিয়া এবং প্রিয়া দুটি মেয়ে রয়েছে, তো আমি বলছি রিয়া ও প্রিয়ার মধ্যে পরের জন আমার থেকে লম্বা। তাহলে কে লম্বা আমার থেকে, রিয়া না প্রিয়া? আমি বলছি পরের জন। তাহলে সিকোয়েন্সে কে আছে? আমি প্রথমেই বলেছিলাম যেখানে অর্ডার বা সিকোয়েন্স বোঝাবে। তো রিয়া আছে প্রথমে, প্রিয়া আছে পরে। সো আমি বলছি পরের জন আমার থেকে লম্বা। তাহলে কে লম্বা? আমার থেকে হচ্ছে প্রিয়া বেশি লম্বা। সো অফ রিয়া অ্যান্ড প্রিয়া দ্য ল্যাটার ইজ টলার দ্যান মি। এবার তোমার যদি মনে হয় যে রিয়া আমার থেকে বেশি লম্বা, তাহলে আমি কিভাবে লিখবো? তখন আমাকে ইউজ করতে হবে ফরমার। ওকে, ফরমার, FORMER। ফরমার মানে আগের জন এবং ল্যাটার মানে পরের জন। এটা কিন্তু দুয়ের ক্ষেত্রেই হয়। ওকে, সুতরাং একটা সিনেমার দুটো হাফ থাকতে পারে, মানুষের জীবনে দুটো হাফ থাকতে পারে, কোনো দুটো জিনিস থাকতে পারে, দুটো পার্সন থাকতে পারে। সো 2 out of 2 যদি সেকেন্ড জিনিসটাকে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাটারকে ইউজ করব। আরেকটা এক্সাম্পল দেখো, তার পরের পরিকল্পনাটি বেশি পছন্দ হয়েছিল। ধরো আমি আমার বন্ধুকে দুটি প্ল্যান দিয়েছি, তো ওর সেকেন্ড প্ল্যানটা বেশি পছন্দ হয়েছে। তো সে কিভাবে বলবে? সি লাইকড দ্য ল্যাটার প্ল্যান মাচ বেটার। তার জীবনের পরবর্তী পর্যায়টি কেটেছিল, কোথায় কেটেছিল? কলকাতায় কেটেছিল। এখানে তোমাকে কলকাতা লিখতে হবে। সো তার জীবনের পরবর্তী পর্যায়টি কলকাতায় কেটেছিল। তো ফার্স্ট পর্যায়টি ধরো বিদেশে কেটেছে, সেকেন্ড পর্যায়টা কলকাতায় কেটেছে। সো তোমায় বলতে হবে দ্য ল্যাটার পার্ট অফ হিজ লাইফ ওয়াজ স্পেন্ট অ্যাট কলকাতা। সো এবার আমরা দেখব ল্যাটারকে প্রোনাউন হিসাবে কিভাবে ইউজ করতে পারি। প্রোনাউন হিসাবে যদি ইউজ করি এরকম হবে, ধরো আই নো রিতম অ্যান্ড প্রীতম। এখানেও দুজন ব্যক্তি রয়েছে যে আমি রিতম এবং প্রীতমকে চিনি। ভেরি গুড। সো এরপরে বলছি দ্য ল্যাটার ইজ মোর অবিডিয়েন্ট বা দ্য ল্যাটার ইজ মোর ইন্টেলিজেন্ট। তো পরের জন অনেক বেশি বাধ্য, অবিডিয়েন্ট কথা শোনে বা ইন্টেলিজেন্ট। এক্ষেত্রে ল্যাটার মানে কি? ল্যাটার মানে হচ্ছে প্রীতমের কথা বলছি আমি, কারণ কি রিতম হচ্ছে আমার ফরমার, আগের জন। সো পরের জন প্রীতমের কথা বলার জন্য আমি কিন্তু ল্যাটারকে ইউজ করছি। নেক্সট, আই হ্যাভ সিন দ্য তাজ অ্যান্ড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফুল স্টপ। এখানে আমি দেখো তাজমহল দেখেছি এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছি। এবার এই দুটির মধ্যে কোনটা বেশি সুন্দর? দ্য ল্যাটার ইজ বিউটিফুল। আমার মনে হয়েছে তাজের থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশি সুন্দর, যদিও এটা একটা এক্সাম্পল। সো আমার মনে হয়েছে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশি সুন্দর, দ্যাটস ওয়াই আমি বলবো দ্য ল্যাটার ইজ বিউটিফুল। তোমার যদি মনে হয় তাজ বেশি সুন্দর, তাহলে তোমায় বলতে হবে দ্য ফরমার ইজ বিউটিফুল বা মোর বিউটিফুল। দুটিই সুন্দর, তো প্রথমটা বেশি সুন্দর, দ্য ফরমার ইজ মোর বিউটিফুল, বা পরেরটা বেশি সুন্দর, দ্য ল্যাটার ইজ মোর বিউটিফুল। ওকে, তাহলে আজকের লেসনে আমরা কি দেখলাম? দ্য ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড ল্যাটার। প্রথমে দেখলাম যে লেটার পরে বা পরবর্তী সময়ে কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এবং ল্যাটার হচ্ছে পরের বোঝানোর জন্য। দ্যাটস ওয়াই এখানে ক্রম বা একটা অর্ডার থাকবে এবং লেটারের ক্ষেত্রে কোনো সময়কে নির্দেশ করা হবে।
সো টু আউট অফ টু থিংস বা পিপল যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাটারকে ইউজ করতে পারি। এই কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো মনে রাখলেই কিন্তু আমরা খুব সহজেই লেটার এবং ল্যাটারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। সো নেক্সট ক্লাসে অন্য অনেক ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসছি। তো দেখা হবে নতুন কোনো ক্লাসে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও। টিল দেন বাই।